চিটংয়ের ডে 2 কেমন কাটালাম চলুন দেখি আজকে। গুড মর্নিং বন্ধুরা, দেখুন পাহাড়ের কি অবস্থা, বৃষ্টি হচ্ছে ভীষণ। কালকে তো ঝড় বৃষ্টি সব কিছু হলো, তাই জন্য ওয়েদার হচ্ছে এরকম। ভেবেছিলাম একটু রোদ থাকবে কিন্তু উপায় নেই। তো যাই হোক, বৃষ্টিতে এখন আমাদের যেতে হবে নিচে ব্রেকফাস্ট করতে। আর চলুন গিয়ে ব্রেকফাস্ট করে আসি। লুচি আর চানা মশালা বানিয়েছে হচ্ছে, তার সাথে ডিম সিদ্ধ হচ্ছে ফর ব্রেকফাস্ট, গরমা গরম, আর তার সাথে আছে জিলিপি। ফ্যান্টাস্টিক ব্রেকফাস্ট, চটপট খেয়ে নিয়ে দেখুন জিলিপি। তো পাহাড়ে বসেও জিলিপি এনজয় করছি। এই যে ঠান্ডায় বসে আছে মাসি, এই হবে ঠিক আছে। তার ঠান্ডা লাগছিল, ভিডিওই তুলে রাখলাম মাসিমা ফর এভার। হ্যাঁ, এই অবস্থা। এদিকে অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছে, আর এদিকে মাসিমা দেখুন তো প্রপারলি ড্রেসড। হ্যাঁ, মাসিমা জানে ভাই আমি প্রোটেক্টেড থাকবো, কিন্তু দুটো কন্ট্রাস্ট ক্যারেক্টার। এই ঠান্ডাতে এই মহিলাকে দেখুন, ইনি কিন্তু জ্যাকেট ট্যাকেট পরে আছেন, আর এদিকে মাসিমা প্রপারলি ঢেকে আছে। এই দে আভি তো মে জওয়ান হু। আরেকজনের অবস্থা দেখুন, কাশো বাইরেটা ঘুরি। এই দেখুন, একটু আগে অবধি বৃষ্টি পড়ছিল, ভীষণ বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, মানে কোথাও তো বেরোনো যাবে না। আর এইখান থেকে কোথাও বেরোনোর জায়গাও নেই, মানে পাহাড়ে বেসিক্যালি শিটংয়ে যদি আসেন তো লোকে ওই অরেঞ্জ গার্ডেন, অর্গ্যানিক ফার্মিং এগুলোই ঘোরে, বেশিরভাগই রিল্যাক্স করার জন্যই আসা হয় এই জায়গাটাতে। কিন্তু এখন তো অরেঞ্জ গার্ডেন গিয়ে লাভ নেই, ওখানে কোনো অরেঞ্জেস নেই। তো আমরা রিল্যাক্স করতেই এসেছিলাম এখানে। তো কিন্তু বৃষ্টি পড়ছে বলে কি হয়, ভেতরেই বসে থাকতে হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আর লোডশেডিং, সুতরাং ফোনেরও আমাদের চার্জ বাঁচিয়ে রাখতে হবে যতটা সম্ভব। রাত্রিবেলা মাসি তো বাথরুমে গেছে টর্চ জ্বালিয়ে, আর এখনও অবধি বৃষ্টি আসেনি, আরে কারেন্ট আসেনি। কেন কি হয়, এসব জায়গায় গাছ আছে, ওভারহেড লাইন আছে, তো ঝড় বৃষ্টিতে কি হয় তারগুলো কেটে যায়, এবার যখন ঠিক হবে তখন আসবে। আর অর্কিডসগুলো দেখুন, কালকেই এই জায়গাটা কি ঝলমল করছিল, আর আজকেই দেখুন এই অবস্থা। আর এইখানে দেখুন ছোট ছোট গাছ লাগানো আছে, এগুলো বড় হলে পরে ফুল গাছ আছে কি সবজি গাছ আছে ঠিক বলতে পারছি না, বাট লাগানো আছে। তো এই জায়গার চেহারাটাই পাল্টে গেছে, গতকাল একরকম আজকে আরেক রকম। তো যাই হোক, কিছুই করার নেই, বাড়িতেই রুমের মধ্যেই বসে থাকবো। আর গল্প টল্প করার, এক জায়গায় বসে গল্প করারও তো হয় না বাড়িতে থাকলে, অন্তত এখানে আসলে পরে সব আমরা আত্মীয় স্বজন যারা এসেছি সবাই এক জায়গায়। প্রায় 1:45 বাজে, বৃষ্টিটা থেমেছে একটুখানি, রেডি হয়েছি, কোথাও যাবার ব্যাপার নেই। সব রুমসে সবাই একটুখানি রেস্ট নিচ্ছে, যেহেতু কিছু করার নেই। হোমস্টেটা খুব বড় প্রপার্টি, খুব সুন্দর জায়গাটা, কোপা হোমস্টে। আর এদিকে ওয়েদারটা দেখুন, এরকম অর্কিডসগুলো কালকে কি সুন্দর লাগছিল, বৃষ্টি হয়ে যা হয় আর কি, একটুখানি হাল বেহাল হয়ে রয়েছে চারদিকে। ওইদিকে একটা পাখি বসেছিল, উড়ে গেছে পাখিটা। দূরের পাহাড় কার্শিয়াংয়ের পাহাড়, ওই দিকটা যেদিকে আমাদের মামা বাড়ি ছিল, ওইদিকে কার্শিয়াং টাওয়ারটাও দেখা যাচ্ছে বোধহয়। এটা কার্শিয়াং টাওয়ার বা কোনো একটা মোবাইল টাওয়ারও হতে পারে। ওই দিকটা পুরো ঢাকা, আর এই দিকটা দেখুন বৃষ্টি হয়ে কি অবস্থা, খুব খারাপ। চলুন ভেতরে গিয়ে বসি, একটু ঘুরিয়ে আপনাদের বাইরেটা দেখিয়ে দিলাম। এবার আবার দেখছি এখানে বৃষ্টি পড়ছে,
মানে একটু থামছে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি পড়া, আর যখন পড়ছে আস্তে 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 বৃষ্টির জোরটাও বাড়ছে। কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে, কিন্তু বাইরে এসে বসা যাচ্ছে না, ভেতরের দিকে যে চেয়ারগুলো আছে সব ভিজে গেছে, মানে একদম কাক ভেজা যাকে বলে। পশু পাখিগুলো দেখছি পুরো কাক ভেজার মতো ভিজেছে, বেড়ালগুলো চপচপ করে সকালে ভেজা, সব কুকুরগুলো ভেজা। বাচ্চাগুলোরও কিছু করার নেই, বসে বসে ট্যাব দেখছে, কিন্তু ট্যাবেরও তো চার্জ শেষ হয়ে যাবে একটা পয়েন্টে। কিন্তু যাই হোক, তাও কিছু দেখে এন্টারটেইন করছে, আমরা গল্প করছি এদিকে। আর ঠান্ডা তো মারা, লোডশেডিং, গাছ পড়ে গেছে বাইরে, ওই জন্য একবার কারেন্ট এলো, তারপরে আবার চলে গেছে। আর এদিকে বাইরে বৃষ্টি ঝড়, তো কিছু করার নেই, রুমের মধ্যে আমরা বসে গল্প করছি। ভাগ্যিস কালকে কিছু রিলস বানিয়ে রেখেছিলাম, নইলে তো আজকে বানানো যেত না। কালকে ওয়েদারটা ভালো থাকার কথা, দেখা যাক কালকে কি হয় ওয়েদারটা, কিন্তু আদারওয়াইজ গ্রুপে আসলে এটাই মজা, দেখুন ওয়েদার খারাপ কিন্তু সবাই গল্প করে কাটিয়ে দিচ্ছি সময়টা। আমরা এখন লাঞ্চে বসে আছি, লাঞ্চের জন্য ওয়েট করছি সেই ডাইনিং হলে, আর বাকি যারা একটু বয়স্ক আছে ওখানেই খেয়ে নিচ্ছে রুমে। বৃষ্টি পড়ছে বাইরে, সুতরাং কিছু করার নেই। আর দেখা যাক, লাঞ্চ তো এখানে কালকেও খুব ভালোই ছিল টেস্ট ওয়াইজ, আজকে কীরকম হয়। এটা রবীন্দ্রনাথের, ও হ্যাঁ তাই তো, এটা কোনো বুড়ো লোক দেখি আমি দেখিনি তো। এটা কোথায় আছে? অহলডারা আছে। অহলডারাটা কোথায় তো? সুইটি বলেছিল এখান থেকে নেমে এলাম, এই গেলটিয়ারের জন্য এলাম, তার পাশ দিয়ে গেলাম। কেন আমরা যে সামথিং আসলাম না, তখন বললো অহলডারাও যেতে পারি। শিটংয়ে কত রকম পাখি আছে সেটারই ছবি দেওয়া, যে এখানে কত রকম পাখি এসে বসে সে তো আমরা গতকাল থেকে শুনতে পাচ্ছি। এই হচ্ছে কাঁসার বাটি, কাঁসার গ্লাস, এদিকে ক্যাসারোলগুলো রাখা। এইখানে দেখুন সাহেব এসছিলেন এখানে ফর শুটিং, রিসেন্টলি একটা শুটিংও হয়েছে এখানে, তো সেই শুটিংয়ের সূত্রে এই হোমস্টেতে ওরা ছিল। আমরা এবার খেতে বসবো, তো লাঞ্চ রেডি হয়ে গেছে। তিনজন আগে ভিতরে একজন অন্ডা খাবে না, অন্ডা একজন লাই নদিন বাকি দুইজন খাচ্ছে। লাঞ্চে ছিল হচ্ছে ডিমের ঝোলটা, তো প্রত্যেক দিনই লাঞ্চে ওরা রেখেছে। এই পাঁপড় আছে, ডাল আছে, কালাই ডাল যেটা, আলু মাখা আছে, আর পুরো সব কিছু ফ্রেশ একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। আর তার সাথে একটা সবজি দিচ্ছে ওরা, তো এক এক দিন এক এক রকমের সবজি, তো ভ্যারাইটি আছে, খাবার দাবারে ভ্যারাইটি আছে। তো এটা কফি গাজর দিয়ে একটা তরকারি বানিয়েছিল, খুব ভালো খেতে। তো আর গরম ফ্রেশ খাবার বলে ভীষণ এনজয় করছি। আর ওদিকে একটু পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, আর তার সাথে আন্ডা কারি। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হওয়ার পরে এই দেখুন সেই সিঁড়ি যেটা দিয়ে বেয়ে আপনাকে ওপরে যেতে হবে, কিন্তু সিঁড়িগুলো দেখুন স্টেপসগুলো একদম ছোট ছোট বলে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না বারবার ওপর নিচ করা। এদিকে গাছ আছে, এই জায়গাটা খালি রাখা আছে, কিন্তু আমার মনে হয় এরপরে এরা কিচেন এরিয়াটাকে আরেকটু বড় করবে, কেন কিচেনটা যেটা আছে মানে আরও যদি লোকজন আসে একটু বড় করার চেষ্টা করবে বলে বোধহয় ওরকম করেছে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এইখানে মাসিমা, মাসি, মেসোমশাই, হ্যাঁ ডাল আছে তো, ও বলে দাও তো ডাল, এই ওনারা খাচ্ছেন এখানে ঘরে, বাইরে বৃষ্টি পড়ছে। ডাল বলে দাও না বাবু, ডাল তো আমাদের এক বাটি ডাল আমরা খেলামই না। ইভিনিংয়ে হচ্ছে আমাদের চা সমোসা, এই যে সমোসা গরমা গরম ওরা কিনে নিয়ে এসছে বাইরের থেকে, আর সাথে ওখানে দেওয়া আছে চা। আর বাচ্চারা এখানে ঘুমোচ্ছে, পড়ে যাবে ক্যাসেরোলটা, অনেক সব ঘুমোচ্ছে। চা দিয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। সিঙ্গারাটা জিজ্ঞেস করলাম, সিঙ্গারাটা বাইরের কেনা সিঙ্গারা নয়, এখানকারই যে কুক ছিল সেই বানিয়েছে, মানে এত ভালো সিঙ্গারা। আমরা কিন্তু কলকাতা শহরের মধ্যে কিন্তু এখন সিঙ্গারার সেই স্বাদ আর
টেস্ট নেই, কিন্তু ওখানে সিরিয়াসলি আমাদের এত ভালো লেগেছে, আমরা 2-3টে করে খেয়ে ফেলেছি সিঙ্গারা। তো এত ভালো, আর বাইরে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখুন, বৃষ্টি থামার নাম নেই। আর পাহাড়ের প্রবলেম হচ্ছে ওয়েদার যে কখন চেঞ্জ হয়ে যাবে কেউ বলতে পারে না। এই সময় বৃষ্টি হয় না মার্চে, কিন্তু এই সময় বৃষ্টি হচ্ছে। আর ঠান্ডা, সবসময় প্রোটেক্টেড যাওয়া উচিত, যেটা আমরা যাইনি সেই হবে জিনিসপত্র নিয়ে, কেন যখন তখন ঠান্ডা, মানে হাড় কাঁপানি ঠান্ডা পড়তে পারে। তো সেই জন্য ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে হয়। এই হোমস্টেটাতে কোনো রকম কিন্তু হিটার নেই, সুতরাং হিটার থাকলে পরে একটু কোজি ফিল হতো। সন্ধেবেলা সবাই বসে চা খাচ্ছে, একটু আগে সিঙ্গারা খাওয়া হলো। আর এই হচ্ছে টাইম পাস, গ্রুপ থাকলে যেটা হয়, একা একা তো ভালো লাগতো না ফর শিওর। আর বাইরের ওয়েদারটা হচ্ছে ফগি। এই হচ্ছে বাইরের ওয়েদার। কালকে আমরা সবাই বসেছিলাম বাইরে, অন্য জায়গায়ও বারবিকিউ হচ্ছিল, কিন্তু আজকে যদি এরকম ওয়েদার থাকতো তো কেউ বাইরে বসতে পারতো না। আর বৃষ্টিটা থেমেছে বলে একটু রিলিফ। কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর বাট ইট ইজ প্লেজেন্ট। একটা হালকা সোয়েটার পরলে যথেষ্ট প্লেজেন্ট। এখন টেম্পারেচার কত আজকে, এখন দেখাচ্ছে টেম্পারেচার, আজকে টেম্পারেচার 24 এরকম কিছু হওয়ার কথা ছিল। সো দেখা যাক। বিকেলে আজকে 16 ডিগ্রি বলছে ছিল, এখন 19 তো 19 আছে। রাত্রে আর একটু টেম্পারেচার ড্রপ করবে। কালকে ওয়েদারটা হোপফুলি ভালো হলে বাইরের থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখে যাওয়ার মানে আমাদের রুম থেকেই দেখতে পাওয়ার কথা, এত সুন্দর ভিউ। কিন্তু ভাগ্য খারাপ যা হয়। তো শিলিগুড়িতেও বৃষ্টি ফিষ্টি হয়েছে। এবার যাচ্ছি ডিনার করতে আমরা। তো চলুন যাই ডিনার। বাইরে যেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। বাট ডিনার ওখানে গিয়ে না করলে কি হয়, আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে। তো চলুন যাই। ডিনার টেবিলে আবার দেখাচ্ছি কি কি আমরা এখন দেবে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। রাত্রে নিয়েছি রুটি, চিকেন আর বেগুন দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিল, খুব ভালো। রুটিগুলো একদম নরম পাতলা পাতলা রুটি, আর চিকেনটা দেখুন, দেশি মুরগি তো টেস্টটাই একদম আলাদা। এইটা দিয়ে জমে যাবে রাতের খাবার। আমি ঠান্ডা বলে রুটি নিয়েছি, অনেকে ভাত নিয়েছে, আর স্যালাড তো থাকছেই। তো অ্যান্ড পরিবেশনও করে দিচ্ছে। আর দেখুন ধুয়ো উঠছে খাবার থেকে, কতটা ফ্রেশ হলে এরকম হোমমেড খাবার আপনি খেতে পারবেন। আর রান্না বান্না কিন্তু ওদের ভীষণ ভালো, একদম ঘরোয়া রান্না বান্না, এমন না যে প্রচুর তেল ঠেল দিয়ে রান্না করা, তো যে কারণে কারোর কোনো শরীর খারাপ হয়নি। তো এনজয় করছি আমরা প্রত্যেকটা মিল। খাওয়া হয়ে গেলেই চলে যাব ভেতরে। গুড নাইট বন্ধুরা, আমাদের গুড নাইট হয়ে গেছে। এবার আমরা মুখ টুক ধুয়ে ফ্রেশন আপ হয়ে শুয়ে পড়বো। আজকে তো আমাদের পুরো দিনটা বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। কালকে দেখি ওয়েদার ক্লিয়ার থাকলে এদিক ওদিক একটু যাওয়ার ইচ্ছে আছে, সেটা কালকে ওয়েদার বলবে। তো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে, আর নতুন একটা ব্লগের সাথে। চলো, গুড নাইট এভরিওয়ান।